হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, ওয়েলকাম টু ফুডিজ ডেস্টিনেশন। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাইলে তার লিংক আমার ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। আপনাদের জন্য বছরের প্রথম ভিডিও হিসাবে দেখাবো এমন একটি ভিডিও যা আপনারা ইউটিউবে এর আগে কখনো দেখেননি। বিয়েবাড়ির মতো আমসত্ত্ব, খেজুর, কাজু কিশমিশ সহযোগে ট্রান্সপারেন্ট চাটনি রেসিপি শেয়ার করব আজ আপনাদের সাথে। ছবিতে দেখে আপনারা বুঝতেই পারছেন যে চাটনিটা খেতে কত লোভনীয় হয়েছে। একেবারেই স্বচ্ছ এবং আমসত্ত্বগুলোও দেখুন একেবারেই গলে যায়নি। চলুন তবে দেরি না করে আমরা শিখে ফেলি কিভাবে বানাবো বিয়েবাড়ির মতো এই ট্রান্সপারেন্ট চাটনি। লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ চিনি, একই সাথে দিয়ে দেব 2 কাপ জল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে শিরাটা ফুটে ওঠা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে অ্যাডজাস্ট করে নেবেন। ফুটে উঠলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস। রসটা দেওয়ার সাথে সাথেই খেয়াল করুন অনেক ফেনা উঠতে শুরু করেছে। এই সময় কিন্তু চিনিতে কোনো অশুদ্ধি থাকলে সেটা এরকম ফেনার আকারে বেরিয়ে শিরার চারপাশে জড়ো হবে। যদি দেখেন অশুদ্ধির পরিমাণ বেশি, সেক্ষেত্রে এরকম একটা হাতা বা চামচের সাহায্যে সাইড থেকে আমাদের সেগুলোকে তুলে ফেলে দিতে হবে, তাহলেই কিন্তু চাটনির স্বচ্ছতাটা বজায় থাকবে। এবারে দিয়ে দেব 10টা মাঝখান থেকে কেটে রাখা খেজুর এবং তার সাথে দিয়ে দিচ্ছি 10টা মাঝখান থেকে কেটে রাখা কাজু বাদাম। আমি এখানে 1 পিঞ্চ মতো নুন অ্যাড করছি। মনে রাখবেন, এই নুন দেওয়াটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। নুন দিলে যে কোনো মিষ্টির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। হালকা হাতে একবার নেড়ে নিয়ে আমরা অপেক্ষা করব 7 থেকে 8 মিনিটের জন্য। 7-8 মিনিট পরে দেখুন চাটনির রঙটা কিন্তু অনেকটা বদলে গেছে এবং একটা কাজু বাদাম তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাজুর রঙটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 25টা মতো কিশমিশ এবং একই সাথে দিয়ে দেব 1/4 কাপ ডাইস করে কেটে রাখা আমসত্ত্ব। কিশমিশ আর আমসত্ত্বটা দিয়ে আমাদের আর বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, জাস্ট একবার নেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বিয়েবাড়ির লোভনীয় স্বাদের ট্রান্সপারেন্ট চাটনি রেসিপি। এটা ঠান্ডা হলে আরও স্বচ্ছ এবং আরও ঘন হয়ে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আজ তবে আসি বন্ধুরা, থ্যাংক ইউ।